তোমার বরাদ্দ সবই আমরা পাইতে চাই। ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে শান্তি চাই, সামাজিক জীবনে শান্তি চাই, অর্থনৈতিক জীবনে শান্তি চাই, রাজনৈতিক জীবনে শান্তি চাই, আন্তর্জাতিক ময়দানে আমরা সম্মান আর মর্যাদা পাইতে চাই। দুনিয়ায়ও কাঁদবো না, আখিরাতেও কাঁদবো না। আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাই দিও, জান্নাত আমাদের জন্য বিনা হিসাবে নসিব করো। জোরে কর না আমিন। দুনিয়ায় যত প্রকার সুখ শান্তি তোমার পক্ষ থেকে বরাদ্দ আছে সবই পাইতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শান্তি যদি পাইতে চাও, দুনিয়ায় বহুত মার্কা আছে, সব মার্কায় ভোট দিয়ে দেখছো শান্তির লোভে। ভয় পেন না যে হুজুর আবার নির্বাচন শুরু করে দিছে। এটার নাম গোপালগঞ্জ। 90% পাবলিক আমলিগ, 10% এদিক ওদিক। এখনো যারা এই আমলিগের থেকে এদিক ওদিক রওনা দিছে, বিভিন্ন প্রয়োজনে তো রওনা দিয়া লাগে, দাঁড়ায় থাকতে পারছে না, পাততলে মাটি বসছে না। সে সেই দল করে, টুপিও পরে, পাগড়িও পরে, জুব্বও গায়ে দেয়, অন্য দলে চলে গেছে। আবার ফাঁকে ফাঁকে কানে কানে দোয়া চাইছে, হুজুর শেখ হাসিনার জন্য একটু দোয়া হয়ে যায়। এ জায়গা ভিন্ন রাজনীতি করার ফিল্ড না। সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। আল্লাহকে শান্তি পাওয়ার জন্য বহু মার্কায় ভোট দেছো, অনেক মার্কারে সামনে নিয়া, অনেক নেতারে সামনে নিয়ে স্লোগান দেছো, বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। বোতল ভাইয়ের মার্কা বোতল মার্কা, বোতল মার্কায় দিলে ভোট বোতল খাবে দেশের লোক। বোতল জানেন না? 7 না, মালের বোতল, ইন্ডিয়ান মাল। গাঁজা বা ফেন্সিডিল, হিরোইন, মদ আর গাঁজা, তাড়ি আর বিড়ি, এই যত বোতল আছে সব বোতল পাইবা বোতল বাইরে ভোট দিলি। বোতল বাইরে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। স্লোগান দেছো 54-55 বছর, কিন্তু যেই ভাইরে ভোট দেছো শান্তির লোভে, স্বয়ং সেই ভাই নিজেই অশান্তিতে। সে ভাইরই কপালে শান্তি নাই। কতক্ষণ? কাজেই শান্তি যদি সত্যি পাইতে চান, শান্তির দোয়াই যদি করেন আর শান্তি কামনাই করেন, আল্লাহ পাক যদি শান্তির পথ দেখায়, ওই পথেই শান্তি পাওয়া যাবে। দুনিয়ার কোন মানুষের বাতলানো পথে শান্তির গন্ধ পাওয়া যাবে না। কতক্ষণ? আমি আপনি যে দলেরই হই না কেন, এ কথায় যদি দ্বিমত পোষণ করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন আর যাকাত দেন, তবলিগি জান আর চরমোনাই যান, মসজিদ করেন আর মাদ্রাসা করেন, কোরআন পড়েন আর হাদিস পড়েন, তাহাজ্জুদ পড়েন আর ইশরাক পড়েন, আবিন পড়েন আর চাষ পড়েন, জিকির করেন আর ফিকির করেন, আপনি বেঈমান, আপনি কাফের। আল্লাহর দেওয়া পথ ও মতের বিকল্প কোন জায়গায় শান্তি আছে, এই কথায় যদি একমত হন তাহলে কাফের হবেন। শান্তি যদি পাইতে হয় তাহলে আল্লাহর সাথে একমত হতে হয়। এই তোরা স্টেজে যাইছিস কা? তোকে কি স্টেজের বয়স হয়েছে? তোমরা সানাসুর বাদাম কিনে খাওয়া, শোনা যাও, ডিস্টার্ব করবা না, বসে থাকলে সব নড়াচড়া করবা। আল্লাহ, ওরা মনে হচ্ছে উপরে উঠলি দাম বাড়ে। ছোট মানুষ তো উঠবা একদিন ইনশাআল্লাহ। আল্লাহ শান্তির মালিক কে? পথ দেখাবেন কে? আল্লাহ। আল্লাহ রসুলের দেওয়া পথেই শান্তি, বিকল্প কোনো পথে শান্তি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, 2টা মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। কয়টা? কয়টা মার্কা? নৌকা ধানের শেষ, এই 2টা, লাঙ্গল দাড়িপালা। দুনিয়ার এই সব কোনো মার্কা না, মার্কা আলাদা। মূলনীতিতে যাইয়ে দেখবো, এই মূলনীতি মার্কার নিচে আন্ডারগ্রাউন্ডে কি বলা হয়, আন্ডারলাইনে মূলনীতি লেখা আছে। সামনে থাকে মার্কা, পিছনে থাকে তাদের নীতি। কথা বলেন ঠিক না? মার্কাটা সামনে থাকে, মার্কা দিকে সমর্থন দেয়, আর সেই মার্কার পিছনে থাকে তাদের নীতি, তাদের সংবিধান। আমরা দেখব মার্কা হলো 2টা, প্রার্থী হলেন 2 জন, একজন প্রার্থী আল্লাহ, আরেকজন প্রার্থী রসুল। একটা মার্কা কোরআন, আরেকটা মার্কা হাদিস। কথা বলেন ঠিক কি ঠিক না? কোরআন হাদিসে দিলে ভোট। গোপালগঞ্জের মানুষ এখনো পরাণ কাঁপতেছে, চলো গান আসতে। কোরআন হাদিসে দিলে ভোট, এই পাশালারা ভয় পেয়েছে। কোরআন হাদিসে দিলে ভোট, কোরআন হাদিস যেখানে, আল্লাহ রসুল যেখানে, আল্লাহ রসুল নাই যেখানে, নারায়ে তাকবীর। মার্কা হবে
হবে দুইটা, 1 নম্বর মার্কা কোরআন, 2 নম্বর মার্কার নাম হাদিস। প্রার্থী হবে আল্লাহ, প্রার্থী হবে রসুল। কতক্ষণ? আল্লাহর অ্যাসিস্ট্যান্ট আছে, রসুলের অ্যাসিস্ট্যান্ট আছে। আল্লাহর অ্যাসিস্ট্যান্ট কারা জানেন? আল্লাহ পাক ফেরেশতাদেরকে নিয়ে বসে অ্যাসিস্ট্যান্ট তৈরি করেন। হে আমার ফেরেশতারা, তোমরা জবাব দাও, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহ জমিনে যাইয়া সংসদ ভবন বানাইয়া ওর মধ্যে বড় একটা চেয়ার পাইতে বইসা এই ক্ষুদ্র দুনিয়ারে পরিচালনা করা, এটা আমার শানের খিলাফ, এটা আমার ব্যক্তিত্বের পরিপন্থী, এটা আমার মানের সাথে মানায় না। আস্তাবি আলাল আরশ, আমি থাকবো আরশে আজিমে, আমার একটা চেয়ার ওখানে থাকবে, ওই জায়গায় আমি বসবো। আমি দুনিয়াকে পরিচালনা করার জন্য একটা জাতি খলিফা বানাইতে চাই। এই খলিফারা দুনিয়া পরিচালনা করবে। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, দুনিয়ায় খলিফা বানাইতে চাই। ফামা জান্নুকুম, তোমাদের মতামত কি? ফেরেশতারা কয়, আল্লাহ এমন জাতি বানাইতে চাও, আতাজআলু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, এমন জাতি বানাইতে চাও যারা খুনোখুনি মারামারি করবে, রক্তরিজি করবে, আধা হাত জাগার জন্য গ্যাঞ্জাম করবে, বাইতে বাইতে খুনোখুনি করবে, স্বামী স্ত্রী কুপাকুপি করবে, বাপ বেটা মারামারি করবে, এমন জাতি বানাইতে চাও? 2টা ভোটের জন্য যারা ইমান বিক্রি করবে, 2টা ভোটের জন্য যারা মন্দিরে যাইয়া হিন্দুদের সাথে পূজায় শরীক হবে, এমন জাতিকে আবার তুমি বানাইতে চাও? ফেরেশতাদেরকে আল্লাহ বললেন, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তা তোমরা জানো না। কতক্ষণ? আল্লাহ পাক খলিফা বানাইছে গোটা মানব জাতিকে, আমরা সবাই আল্লাহর অ্যাসিস্ট্যান্ট। এবার নবী পাকের অ্যাসিস্ট্যান্ট নবী পাক সেট করে দিলেন। বিদায় হজের সময় নবী পাক বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহর অ্যাসিস্ট্যান্ট গোটা মানব জাতি, আর আমরা নবীদের অ্যাসিস্ট্যান্ট সমস্ত উলামায়ে কেরাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মার্কা হবে কোরআন, মার্কা হবে হাদিস, প্রার্থী হবে আল্লাহ, প্রার্থী হবে রসুল। মূলনীতি 2টা। জোরে বলেন কয়টা? মূলনীতি 2টা। আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাও, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাও, যদি দেশবাসী এই 2টা মূলনীতি মেনে চলে তাহলেই শান্তি পাবা। শান্তি কিভাবে আসবে? আয়াতের শেষে বলেন, যদি 2টা মূলনীতি মেনে চলো। 1 নম্বরে, খেয়াল করেন, 1 নম্বরে যদি তুমি ইমানদার হও, 1 নম্বরে তুমি আল্লাহকে বিশ্বাস করো। মূলনীতি কি? আল্লাহকে বিশ্বাস। একটু বলেন, মূলনীতি কি? আল্লাহকে বিশ্বাস। আল্লাহ আছে? জোরে কোন আছে? সৃষ্টিকর্তাকে, পালনকর্তাকে, রিজিক দাতাকে, ক্ষমতা দেনেওয়ালাকে, ক্ষমতা লেনেওয়ালাকে, এমন একটা নাম যেই নাম যতবার বলতেছেন প্রত্যেক বারে 4000 করে নেকি পাচ্ছেন। আল্লাহ কয়, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, যদি দেশবাসী ইমানদার হয়, আমি আল্লাহকে যদি বিশ্বাস করে, আমার প্রতি যদি গাঢ় বিশ্বাস রাখে, আমার প্রতি যদি সৃষ্টিকর্তা হিসেবে বিশ্বাস রাখে, রিজিকদাতা হিসেবে আমাকে মানে, বিধানদাতা হিসেবে আমাকে মানে, জগতের মালিক আমাকে মানে বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 2 নম্বরে হলো ওয়াত্তাকাও, আমাকে মাইনা আবার আমাকে ভয় পাও, আমাকে মানো আর আমাকে ভয় পাও। 1 নম্বরে আমাকে বিশ্বাস করো যে আমি আছি, 2 নম্বরে আমাকে ভয় পাও, ওয়াত্তাকাও, ভয় পাও। এই 2টা কথা মেনে চললে তোমাকে আমি কি দেব শুনে নাও। লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত। একটু বলেন, আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত, আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত। সকলের জন্য সব দরজাগুলো আমি খুলে দেব। আমি লিগালারা যদি মানো আল্লাহ আছে আর আল্লাহকে ভয় পাও, বিএনপি আলারা যদি মানো আল্লাহ আছে আর সেই আল্লাহকে ভয় পাও, আরে জামাত ইসলাম আলারা যদি মানো আল্লাহ আছে আল্লাহকে ভয় পাও, শাসনতন্ত্র আলারা যদি মানো আল্লাহ আছে আর আল্লাহকে ভয় পাও, যারা ঈমান বা তাদের উপরে শান্তি আর রহমত আর বরকতের দরজা খুলে যাবে। যারা ওই জায়গা থেকে ঘাড় ফিরাইয়া সরে আসবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য উপযুক্ত শিক্ষার ব্যবস্থা রেখেছে। ঠিক কি না? আল্লাহ কায় জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। ব্যক্তি জীবনে শান্তি পাও না, অশান্তিতে জ্বলিয়ে যাচ্ছ। কি হালাত কাকা, কেমন আছেন? কয় না ভালো নাই, এমন ভাবে হাই ছাড়ছে মরহামরাবা। আপনার দিক কত টাকা পয়সা, জায়গা জমি, টাকা পয়সার মধ্যে শান্তি নাই রে মনা, অশান্তি এক জায়গা ঢুকছে।
এটা হলো ব্যক্তি জীবনের অশান্তি। পারিবারিকভাবে কেমন আছেন? জাগায় ভালো, জাগায় মন্দ। ওই ছোট ছেলেটা একবারে 4 বিয়ে নিয়ে উঠছে বাড়ি। তার বড় মাইয়েটা 2 জামাইয়ের সাথে 1 মাইয়ে চলে গেছে। অশান্তির আর শেষ নাই। মসজিদে গেলে গেটি গুল্লিতে বেরোয় দেয়। পারিবারিক অশান্তি। কাকি আপনার সাথে কেমন সম্পর্ক? 4 বছর বিছানের কোনায় বসে না। পারিবারিক অশান্তি। কতক্ষণ? ব্যক্তিগত জীবনে অশান্তি, পারিবারিক জীবনে অশান্তি। সামাজিকভাবে কেমন আছেন? সামাজিকভাবে আগে ছিলাম মাতুব্বার, এখন ছোট থেকে ছোট মিটিংয়ে আমারে ডাকে না, আমার নামটাও কোনো খাতায় লেখে না, সে জায়গায় অশান্তি। অর্থনীতিতে কেমন আছেন? ইরির ব্লকের জন্য স্যালো মেশিন পুঁতছি, তাই দিয়ে পানি বেরোয় না, ফক ফক করে খালি গ্যাস বাইরে হয়। মুরগির ফার্ম করলাম, বাটফুলু হয়ে সবগুলো মরে সাপ। যাতে হাত দেয় তাতে মাইর খাই, যাতে হাত দেয় তাতে মাইর খাই। বুঝতে পারলাম না ঘটনাটা কোন জায়গা। রাজনীতিতে কেমন আছেন? বেশ খানিক আগায় গেছিলাম, একে ধাক্কায় আবার 5-6 হাত পিছিয়ে চলে গেছি। যেদিকে যাই সেদিকে পিছিয়ে পড়ি। মাত্র 6 ভোটে মেম্বারি নির্বাচনে ফেল করছি, মাত্র 10 ভোটে চেয়ারম্যানের নির্বাচনে ফেল করছি। এইটা হলো রাজনৈতিক ময়দান। আন্তর্জাতিক ময়দানে কেমন আছেন? আমরা তো আন্তর্জাতিক ফিল্ডের লোক না। আন্তর্জাতিক যারা, তারা আন্তর্জাতিক ফিল্ডে যে জায়গা পায় না, ও জায়গা জেনেভা কনভেনশনে দাওয়াত পায় না, জাতিসংঘ মিটিং এ দাওয়াত পায় না। মুসলমান সব মুসলমান। এভাবে মায়ের খার কারণ হলো আমাদের ভিতরে 2টা জিনিসের অভাব। জোরে বলেন কয়টা? 1 নম্বরে আল্লাহর প্রতি বিশ্বাস আছে, কিন্তু গাঢ় বিশ্বাস নাই। বিশ্বাস আছে তবে গাঢ় বিশ্বাস নাই। বুঝো একটা বুঝি মুসলমান আর একটা। আল্লাহ এদিক, আল্লাহ আছে না নাই? গভীর বিশ্বাস তৈরি করেন। আমারে কোনো রাজায় খাওয়াইতে পারে না, আমারে কোনো বাদশায় খাওয়াইতে পারে না। এমপি মন্ত্রী আমারে বাঁচায় রাখে নাই। কত এমপি মন্ত্রী পিছনে ঘুরছি, তারা এখন নাই। আমরা কেউ মরে যাই নাই, আল্লাহর ফজলে না খাইও নাই, চেহারাও নষ্ট হয় নাই, খেত খামারে ফসল কম হচ্ছে না, সব কিছু দিয়ে যাচ্ছে। আল্লাহ কোনো রাজা বাদশা এমপির কাছে মোহতাজ না, সে কাহারো কাছে ঠেকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি আমারে 2টা জিনিস দাও, তাহলে তোমার যা লাগবে সবগুলো দরজা খুলে দেব। ব্যক্তিগত জীবনে শান্তি পাবা, রোগ ব্যাধি থেকে মুক্তি পাবা, পারিবারিক জীবনে শান্তি পাবা, একে অপরের কথা শুনবে, সবাই সবাইকে শ্রদ্ধা করবে, সামাজিক জীবনে শান্তি পাবা, যে কোনো মিটিং আটাকে ডাক পাবা, বড় চেয়ার খান তুমি পাবা, রাজনৈতিক ময়দানে মজা পাবা, অর্থনীতিতে যেখানে হাত দেবা সেখানে আমার পক্ষ থেকে বরকত যাবে, সব জায়গায় শান্তি পাবা। মূলনীতি 2টা ধরে রাখো। 1 নম্বরে আল্লাহকে বিশ্বাস করো, 2 নম্বরে আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার কি মানে? খেয়ালে দিক। আল্লাহকে ভয় করার কি মানে? আল্লাহ কি কামড় দেয়? সাপে কামড়ানোর মতো আল্লাহ কামড়াবে? আল্লাহ কি পুলিশের মতো নিজে হাতে পিটাবে? আল্লাহ কি জল্লাদের মতো নিজে হাতে ফাঁসি দেবে? তা আল্লাহরে ভয় পাবো কে? আল্লাহকে ভয় পাবো। আল্লাহু আকবার। 4টি ইমিগ্রেশন আছে আল্লাহর সামনে, 4টি প্রশ্নের জবাব আছে। এই 4টে প্রশ্নের জবাব না দিয়ে 1 কদমও সামনে বাড়া যাবে না। যারা বিমানে উঠছেন, বিমানে উঠা পাল্টে আছেন না, আন্তর্জাতিক বিমানে হজে গেছেন, উমরায় গেছেন, বিদেশে গেছেন, তারা ভালো করে বুঝবেন। বিমানে উঠার আগে 4টে চেক পয়েন্ট। তো বিমানবন্দরের পরিভাষায় এই চেক পয়েন্টকে বলা হয় ইমিগ্রেশন। 4টি ইমিগ্রেশন। 1 নম্বর ইমিগ্রেশন পাসপোর্ট ইমিগ্রেশন, আপনার পাসপোর্ট ঠিক আছে কিনা। 2 নম্বর ইমিগ্রেশন আপনার টিকিট ইমিগ্রেশন, আপনার টিকিটটা ঠিক আছে কিনা। 3 নম্বর ইমিগ্রেশন আপনার লাগেজ, আপনার মালের ভিতরে, লাগেজের ভিতরে কোনো হারাম কিছু আছে কিনা, নিষিদ্ধ কিছু আছে কিনা, এই লাগেজটা কম্পিউটার দিয়ে ইমিগ্রেশন। ইমিগ্রেশন আপনার বডি ইমিগ্রেশন, আপনার দেহের ভিতরে বডির মধ্যে কোনো অবৈধ জিনিস আছে কিনা। এই 4 ইমিগ্রেশনে 3টায় পাস করছেন, 1টায় ধরা খেয়ে গেছেন, আপনারা বিমানে উঠতে দেবে না। আপনার 2টায় পাস করছেন, 2টায় ধরা খাইছেন, বিমানে উঠতে দেবে না। 3টায় পাস করছেন, 1টায় ধরা খাইছেন, তাও আপনারা বিমানে উঠতে দেবে না। নবী পাক বলেন, হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ইমিগ্রেশনের চেকপোস্ট খুলবেন, ওই জায়গায় হিসাব আল্লাহ নেবেন। ব্যক্তি জীবনে মাত্র 4টে প্রশ্ন, এই 4 ইমিগ্রেশন অতিক্রম করা ছাড়া 1 কদম সামনে বাড়তে পারবেন না। 1 নম্বর ইমিগ্রেশন আন উমরিহি ফিমা আফনা। একটু বলে যান, দাঁড়াও, কম বিজনিল্লাহ 70-80 বছরের জিন্দেগি কোন কাজে লাগাইছো বলে যাও।
মসজিদে কতটুকু সময় দিয়েছ, মন্দিরে কতটুকু সময় দিয়েছ, মাদ্রাসায় কতটুকু সময় দিয়েছ, স্কুল কলেজে কতটুকু সময় দিয়েছ, তবলিগে কতটুকু সময় দিয়েছ, দুনিয়ার কাজে কতটুকু সময় দিয়েছ, কোরআন পড়তে কতটুকু সময় দিয়েছ, ইংরেজি বাংলা সার্টিফিকেট কামাই করতে কতটুকু সময় দিয়েছ, মসজিদে নামাজের জন্য কতটুকু সময় দিয়েছ, ইরির খাত, পেঁয়াজের খাত, পাটের খাতে কতটুকু সময় দিয়েছ। ও বান্দা, জবাব দিয়ে যাও। গোটা 80 বছরের হিসাব তোমাকে দিতে হবে। যে যতটুকু হায়াত নিয়ে মরবো, ওইটুক হায়াতের গোটা জিন্দেগির হিসাব দেওয়া লাগবে। আমি আপনাদের কাছে জানতে চাই, আজকে তো শনিবার গেল, শনিবার না? যদি আল্লাহর ওয়াস্তে মিথ্যে কথা না বলেন, সত্য কথা যে জবাব দেন, তাহলে বলেন তো গত শনিবার সকালে কি খাইছেন? তাড়াতাড়ি কর কায়দা আছে? পুরো শনিবারের পিছনে এক এক দিনের পিছতি হবে। কাল কি খেলাম, তারপর আগের দিন, তার আগের দিন, এই অতি বেশির বেশি সোমমঙ্গল পর্যন্ত যাবে না, শনিবার পর্যন্ত যেতে পারবেন না। এরপরে কাজে তা কিছু মনে নেই, ঠিক কিনা? আপনার মাত্র এক সপ্তাহের হিসেব নিলে আপনি জবাব দিতে পারবেন না। 70-80 বছরের হিসাব আপনি কিভাবে দিবেন? আনুমরিকি ফিমা আপনা 70-80 বছরের হিসাব দিয়ে দাও। কারাহা বাকল কি ইয়ারি জুমলা রাস্ত বাকুদা তদবির হিলা কায়রাওয়াস। তোমার সবকিছু সুন্দর, জামাটা সুন্দর, টুপিটা সুন্দর, প্যান্টটা সুন্দর, পাজামা সুন্দর, লুঙ্গি সুন্দর, খেতা সুন্দর, ল্যাপ সুন্দর, মশারি ভালো, খাট পালং ভালো, আলনা সাজানো, শোকেস সাজানো, ঘরবাড়ি সাজানো, দোকান সাজানো, সবকিছু সুন্দর। তুমি ঋণ খেতে কত সুন্দর, ফার্স্ট ক্লাস কৃষক। আখের খেত করো তা ভালো, পাট চাষ করো তা ভালো, পেঁয়াজের চাষ করো তা ভালো। তোমার মেম্বারি সুন্দর, চেয়ারবাড়ি সুন্দর, এমপিগিরি সুন্দর, তোমার ক্রিমিনালি সুন্দর, কৌশল সুন্দর, সব কিছুতে ভালো। ইংরেজিতে 1 নাম্বার, ইংল্যান্ডের মানুষের মতো ইংলিশ বলো। আর বাংলা যখন বলো, মনে হয় যেন রবি ঠাকুরের উস্তাদ, কাজী নজরুল ইসলামের গুরু। এ জায়গা তুমি ফার্স্ট ক্লাস। তোমারে যখন জিজ্ঞাসা করে, কাকা আলহামদুলিল্লাহ সুরটা একটু ভালো রে বলেন দি, সেই সময় তোমার গালে প্যারালাইসিস আসে, ঘটনা কি? ইংরেজি ভালো পারো, অঙ্ক ভালো পারো, বাংলাও ভালো পারো, আরবি পড়তে গেলে সে সময় তুমি পারো না নেকা সাজু। কারাহা বা খলকে আরি জুমলা রাস বাকুদা তজবির হিলা কায়রাওয়াস। আল্লাহকে দুনিয়া পাঠাইছি মাত্র 2.5 সেকেন্ডের জন্য, গোটা জিন্দেগি 2.5 সেকেন্ডের জন্য শেষ করলে। ওয়া ইন্না দারাল আখিরাত লাহিয়াল হায়াওয়ান, আসল হায়াত হলো আখিরাতের হায়াত। ওই জায়গার জন্য সময় কতটুক দিয়েছো, জবাব দিয়ে যাও। 2 নম্বর ইমিগ্রেশন। যুবকরা আমার দিক শোনো। ওয়ান শাবাবিহি ফিমা আবলা। 70-80 বছরের ভিতরে যৌবনকালও ছিল, কিন্তু আলাদা করে যৌবনকালে আলাদার হিসাব হবে। আনসাবাবিহি, এদিক আনসাবাবি ফিমা আবলা। যৌবনকালটা কোথায় কাটাইছো, একটু জবাব দিয়ে যাও। যৌবনকালে গুনাহ বেশি করা যায়, নেকিও বেশি করা যায়। কতক্ষণ? গুনাহ বেশি করা যায়, নেকিও বেশি করা যায়। ইচ্ছে করলে বাইসাইকেল চালাইয়া উলাকান্দি ঠাউর বাড়ির মেলায় শরীক হতে পারো, আবার ইচ্ছে করলে বাইসাইকেল চালাইয়া চরমুনার ময়দানে যাইতে পারো, ইচ্ছে করলে বাইসাইকেল চালাইয়া খুলনা যায় ঘোড়া দাবড় দেখতে পারো, ইচ্ছে করলে বাইসাইকেল চালাইয়া যৌবনকালে ইস্তেমার মাঠে অংশগ্রহণ করতে পারো, ইচ্ছে করলে শীতের রাত্রে গোসল কইরা শেষ রাত্রি উঠে দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ পড়তে পারো, আবার ইচ্ছে করলে শেষ রাত্রি রাত 3টে-4টে পর্যন্ত শীতের রাত্রে দাঁড়ায় দাঁড়াইয়া মেসি আর নেইমার বিদেশি ফুটবল খেলা টেলিভিশনের সামনে দাঁড়ায় দেখতে পারো। ভালো বেশি করতে পারো, মন্দ বেশি করতে পারো, ইংরেজি বাংলা যৌবনকালে বেশি পড়তে পারো, যৌবনকালে কোরআন কিতাবও বেশি পড়তে পারো। তুমি এই যৌবনকালটারে কোন জায়গা বেশি ব্যবহার করেছে, একটু জবাব দিয়ে যাও। এ কি গতানুগতিক ভাবে শুনতেছেন নাকি তা আমি জানি না। এই প্রশ্ন হবে কার কাছে? আরে কন্যা যুবক ভাই, কও কার কাছে? এই প্রশ্ন কে করবে? জবাব আমাকে না দিয়ে এক কদম বাড়ার কায়দা থাকবে না। কতক্ষণ? 3 নম্বর প্রশ্ন, আন মালিহি। 3 নম্বর ইমিগ্রেশন। আল্লাহরে কেন ভয় পাই? 3 নম্বর ইমিগ্রেশন। 3 নম্বর ইমিগ্রেশন, মাল সম্পর্কে জিজ্ঞাসা হবে। মাল সম্পর্কে জিজ্ঞাসা করে, মিনাই নাক্তা সাবা, কোত্থেকে কামাই করছো, অফিমা আনফাকা, কোথায় খরচ করছো কয়ে যাও। কোথা থেকে কামাই করছো, কোথায় খরচ করছো বলে যাও। আপনি বলবেন, আল্লাহ আমার ইনকামটা চমৎকার। কও কিভাবে ইনকাম করছো? কই শোনো, তাই একটু নিরিবিলি ভাই শোনো, সুযোগ দাও, আস্তে আস্তে কই। আল্লাহ পাক শোনার জন্য প্রস্তুতি নিয়েছেন। আপনি বলতে, আল্লাহ শেষ রাত্রি তাহাজ্জুদ পড়ছি, শুরু শোনো, তাহাজ্জুদ পড়া ফজর পর্যন্ত জিকির করছি,
আজান হওয়ার পরে ঘরেই ফজরের নামাজ সুন্নত, 2 রাকাত ঘরে পড়া সুন্নত, এবং প্রথম রাকাতে কাফিরুন, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ, এই দিয়ে পড়া সুন্নত। আমি এভাবেই ফজরের সুন্নত, ঘরের সুন্নত এই দুই সূরাতে পড়ি। জামাতে নামাজ পড়ি, নামাজের পরে 2.5 ঘন্টা দাওয়াতের কাজ, তবলিগের কাজ মহল্লায় করি। এরপরে ইশরাকের নামাজ পড়িয়া বাসায় এসে 1/2 ঘন্টা তেলাওয়াত করি। তেলাওয়াতের পরে নাস্তা খেয়ে গোসল করে ভ্যান নিয়ে বেরোই, রাস্তায় যাই, কোনো মানুষের কাছে প্রতারণা করে পণ্ডালি মা লাগবে, দিনদার মা লাগবে। মা ভালো হইলে সন্তান ভালো হয়, মা খারাপ হইলে সন্তান খারাপ হয়ে যায়। আমরা মাথায় এসে গাঁজাখোর ছেলেকে ওয়াজ করিয়ে তাদেরকে মধুখোর বানাবো, এটা আদৌ সম্ভব হবে না। এটা সম্ভব হওয়া খুবই কম, খুবই কঠিন ব্যাপার। কিন্তু মা যদি ভালো হয়, মায়ের কোলের থেকে কোরআন পড়ে পড়ে বাচ্চা যদি বড় হয়, আল্লাহর রহমতে সেই সন্তান হিদায়াত পাবে। আল্লাহ তাআলা আমাদের মাতৃজাতিকে ভালো করুক, প্রত্যেকের ডিউটি যথাস্থানে বুঝে পালন করার তৌফিক দান করুক, আমাদের সকলের ঘরে আল্লাহ ওয়ালা নেক সন্তান দান করুক। সবাই বলে আমিন। লাস্টে একটা কথা বলে চলে যায়, দিক তাকান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, দেশে আসতেছে না নির্বাচন, দোয়া করেন যেন নির্বাচনটা হয়, একটু কর না আমিন। যদিও নির্বাচন, খেয়াল করেন, যদিও নির্বাচন গণতন্ত্র, গণতন্ত্র ইসলামী শরিয়াত না, কিন্তু উলামায়ে কিরাম সমর্থন করে কেন? জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিসলুহা, কোরআন শরীফের আয়াত। খারাপিটা যেভাবে আসে প্রতিবাদ সেইভাবে করা লাগে, প্রতিবাদ সেইভাবে করা লাগে। একটা ছোট্ট একটা কথা হুজুরে বসায় রেখেই হুজুরের থেকে সমর্থন দেব আমার এই বয়ানের উপরে। এজন্য আমি বলি, মানুষকে আগুন দিয়ে পোড়ায় মারা জায়েজ না না জায়েজ? মরার পরও পোড়ানো জায়েজ না না জায়েজ? না জায়েজ, জায়েজ নাই। হিন্দুরা যে মানুষ পোড়ায় দেয়, এটা আমাদের ইসলামী শরীয়তের দৃষ্টিতে না জায়েজ। মানুষ তাজা থাকতেও তারে পোড়ায় মারা জায়েজ নাই, মরার পরেও তারে পোড়ানো জায়েজ নাই। তাই সে যে ধর্মেরই হোক না কেন, খেয়াল করেন। এবার গোলা বারুদ আর কামান আর বোমা দিয়ে যে মারতিছে গুলি হয়ে, এটা কি আগুন কিনা? এগুলো আগ্নেয়াস্ত্র না? তো বোমা মারিয়ে পোড়ায় দিচ্ছে, এটাতে এভাবে হাজার হাজার মানুষ মুসলমানদেরকে মারতিছে, ঠিক 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 না? এখন তাদের খেয়াল করেন, অমুসলমানরা বোমা মারিয়ে পোড়ায় মারতিছে, এর মোকাবেলায় আমরাও যদি বোমা মারিয়ে পোড়ায় মারি, তাহলে আগুন দিয়ে পোড়ায় মারা হচ্ছে। এই ভয়তে আমরা বোমা বানালাম না, গুলি বানালাম না, যেটা আগ্নেয়াস্ত্র, গুলি হলি পড়াতে আগুন দিয়ে পোড়ায় মারা হয়, বোমা মারলে আগুন দিয়ে পোড়ায় মারা হয়। তো ওরা কামান আর ট্যাঙ্ক আর সাজো আর বোমা নিয়ে আইছে বিমানে করে, আমরা পোড়ায় মারার গুনার ভয়তে ডাল সড়কি নিয়ে গেলাম। যুদ্ধ হবে না? কামানের সামনে যদি কেউ লাঠি নিয়ে যায় মারামারি করতে, আর ওই জায়গা যদি কামানের গুলিতে মারা যায়, তাহলে তার আত্মহত্যার গুনাহ হবে, শহীদ হবে না। আল্লাহ নিষেধ করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াইদু লাহুম মাস্তাতাতু মিন কুওয়া, কাফের শত্রুরা যে ক্ষমতায় যে অস্ত্র নিয়ে আসে, তার মোকাবেলায় সেই জাতীয় অস্ত্র নিয়ে যাও, পরিমাণে কম হোক কিন্তু একই ধরনের অস্ত্র নিয়ে যাও। কতক্ষণ? তাহলে তারা আগুন দিয়ে পোড়ায় মারতেছে, সেই মোকাবেলায় এখন সারা পৃথিবীর উলামায়ে কিরাম ফতোয়া দেয় আমরা আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করতে পারবো। সেই নাজায়েজ যদি এই জায়গায় সে জায়েজ হয়, তাহলে ক্ষমতা দখলের জন্য গণতন্ত্রের যে পদ্ধতিতে তারা আসতেছে, এই পদ্ধতি ছাড়া আমরা সংসদে যেতে পারবো না। কাজেই আমাদের এখন গণতন্ত্র জায়েজ। গণতন্ত্র করে একবার সংসদে যাইয়ে তারপরে আমরা শরিয়াতের সুরাতন্ত্র করব, কিন্তু প্রথমবার জায়েজ। এবার ভোট দেবেন কারে একটু খেয়াল করবেন। 55 বছর স্বাধীনের পরে এ দল ও দলরে ভোট দিয়ে আসতেছেন, কোনোদিনও কইতে পারলেন না যে সুখ পালাম আর শান্তি পালাম। যারা ক্ষমতায় থাকে তারা কিছুদিন শান্তি পায়, যারা বিরোধী দলে থাকে তারাও অশান্তিতে থাকে। আবার ওই দল ঠকে যায়, এ দল অশান্তি, ও দল শান্তির ভিতরে। শান্তি আর অশান্তি আমরা বুঝেই উঠতে পারতেছি না। একটা বার একটু আল্লাহরে দায়িত্ব দেন, আল্লাহ পাককে একটা বার দায়িত্ব দেন যে কোরআন হাদিসের আইন যদি দেশে বাস্তবায়ন হয়, আল্লাহ ওয়াদা করেছেন আসমান থেকে রহমত, জমিন থেকে বরকতের সমস্ত দরজা আমি খুলে দেব। এবার এই দৃষ্টিকোণ থেকে যদি আমাদের উলামায়ে কিরামের ঐক্য মঞ্চ থেকে আপনাদের কাছে ধর্মীয় কোনো নেতা, কোনো প্রার্থী আসে, তাহলে কমপক্ষে একটাবার আল্লাহকে ট্রাই করার উদ্দেশ্য হলেও আল্লাহকে, আল্লাহ যে ওয়াদা করছে, দেখি আল্লাহ মিথ্যে কয় না সত্যি কয়, একটু বুঝিয়ে দেই। যদি বাপ খারাপ দেই দরকারে আর্ধেক হতে থেকে না, আল্লাহ তুমি ফেল, আমরা জায়গায় চলে গেলাম। আর আল্লাহ ফেল করা যাত না, কতক্ষণ ঠিক না? ইনশাআল্লাহ সামনে বুঝে শুনে একটু সিল দিয়েন। আপনার সিল দিয়াতে একটা লোক নির্বাচিত হইয়া যত আকাম করবে, আপনি কাবা ঘরের মধ্যে যে বসে যদি এতেকাফ করেন, বাংলাদেশের থেকে আপনার আমল নামায় ফ্লাক্সিল ওট হতে থাকবে, বিকাশে চলে যাবে, রকেটে চলে যাবে।
জায়গায় বসে পাইতে থাকবেন, বুঝে শুনে দেবেন, ভালো কে হবে মন্দ কে হবে। আর জাহিরু আলা তাদুল্লু আলাল বাতেন, বাহ্যিক অবস্থাটা দেখলে, এই মানুষটাকে দেখলে বোঝা যায় যে না ঘুষখোর না, সুদখোর না, দেশের টাকা কানাডা নিয়ে জমা করবে না, এতটুকু বিশ্বাস কমপক্ষে এই মানুষগুলোর উপর আস্থা করা যেতে পারে। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা আমাদের জন্য নসিব করুক, তৌফিক দান করুক, কবুল করুন। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়, যা বলেছি শুনেছি আমল করা